কষ্ট হবে, দোনো জাহানের সুলতান এই বালুর উপরে বসবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী সাহাবী জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা কোনো ছাওয়া জায়গা দেখে ওখানে গিয়ে বসুন, আরাম করো। আল্লাহ নবী ওই সময় জানাতে লেগেছে, বাবা জাবের, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তুমি আমাকে গরম বালুতে বসতে মানা করছো বাবা, কাল কিয়ামতের দিনে মাথার এক বিন্দা উপরে সূর্য নেমে আসবে, এ যাবে রে আমার উম্মত উম্মতিরা ওই সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবে, কিয়ামতের দিন হবে, ওই দিনেতে আমি রাসূলুল্লাহ আমার ভূমিকা আমার উম্মত উম্মতিদের বাঁচানো চিন্তা দ্বারা থাকবে। এ বাবা যাবে রে, আমি রাসূলুল্লাহ এই পৃথিবীতে হাজার 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 কষ্ট করে নেব, কিন্তু কাল কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমার কষ্টের বিনিময়ে আমার উম্মত উম্মতিদের জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আল্লাহ। বাবা যাবে, তুমি গরম বালুতে বসতে আমাকে মানা করছো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কত মানুষ আরাম করছে, কত মানুষ আরামে খাচ্ছে যাচ্ছে, কত সুখ শান্তির সঙ্গে তারা বাস করছে। আপনাকে তো আল্লাহ সুলতান বানিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে বাদশা বানিয়েছে, আপনি যা ইশারা করবেন তাই হবে। আপনি গরম বালুতে বসছেন, হুজুর আমি যাবের বড় কষ্ট পাচ্ছি, হুজুর আমি বড় কষ্ট পাবো, হুজুর এই গরম বালুতে আপনি বসবেন না, আমার বড় কষ্ট হবে। আমার রাসূল বললেন, যাবের কিয়ামতের দিনে মাথার উপরে সূর্য যখন নামবে, আমার উম্মতরা সব কিয়ামতের দিনে দাঁড়িয়ে থাকবে, আমার উম্মতদের কোনো সাহারা থাকবে না, একটাই সাহারা থাকবে, সেটা হলো আরশের ছায়া, ইয়াউমুল আরশ। আল্লাহ সেদিনে একটাই ছায়া রাখবেন, আরশ, যে আরশের ছায়াতে থাকবে সে বেঁচে যাবে। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আমার উম্মত ওই সূর্যের তাপে উত্তপ্ত গরম হয়ে, কারোর চোখ দিয়ে, কারোর নাক দিয়ে, কারোর কান দিয়ে, কারোর গাল দিয়ে কত কি না বেরোবে, কত কষ্ট হবে যাবে। আমি রাসূলুল্লাহ হাজার দুঃখ হাজার কষ্ট সহ্য করব, এ যাবে, এই জন্য আমি কষ্ট করব, কিয়ামতের দিনে আমার গুনাহগার উম্মত উম্মতিকে আমার কষ্টের ওসিলা দিয়ে জান্নাতে নিয়ে যাব। এইরকম মায়ার নবী পাওয়া যাবে? বলছে আমার মা খুব ভালোবাসে আমাকে, এমনকি আমার মা মদ খাবার টাকা চাইলেও দেয়। কথা শুনছেন? সমাজে একটা বন্ধু আলোচনা করছে, বলে আমার মা আমাকে খুব ভালোবাসে। কথা শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে আপনার? বন্ধু বন্ধু আলোচনা করছে, বলে আমার মা আমাকে খুব ভালোবাসে। বলে কেমন ভালোবাসে? মাঝে মাঝে মদ খাওয়ার জন্য টাকা চাই, আমার মা দেয়। তাহলে বিশাল ব্যাপার রে, তোর মা তো তোকে অনেক ভালোবাসে। বলে হ্যাঁ রে, আমাকে শুধু একটাই কথা বলেছে, বাপ আর যাই করিস, মোটামুটি আমি তোর মা, তোকে ভালোবাসি, আমার ভালোবাসার জায়গাটা রাখিস, আর যাই করিস বাপ। মা ছেলেকে এত ভালোবাসে, ছেলে যা চাইছে তাই দিচ্ছে, আবার মদ খাওয়ারও টাকা দিচ্ছে, তার মানে বুঝতে হবে। কিন্তু আপনাকে আমি প্রশ্ন করছি, ওই মাটা ওই সন্তানকে টাকা দিয়ে কোনোদিন জান্নাতে যেতে পারবে? কেন? ওই ছেলে হারাম জিনিসের জন্য মায়ের কাছ থেকে টাকা চাইছে। এই কথাটা একটা আলাদা সাইড, এটা আলাদা জায়গায় রাখলাম। আমি যে কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের দরদ যদি একটা দিক রাখা হয়, আর রসুলকে যদি, রসুলের মায়া দয়া যদি আর একটা পাল্লায় রাখা হয়, আপনারা বলুন মায়ের দয়ার থেকে রসুলের দয়ার পাল্লার দিকটা কি হালকা হয়ে যাবে? কি হবে? ভারী হবে? ভারী হবে। কেন বলুন তো? কেন বলুন? আরে রসুল এসেছে, মা মায়ের সম্মান পেয়ে গেছে। রসুল এসেছে বলে মা মায়ের সম্মানটা ফিরে পেয়েছে। না হলে এমন একটা সময় ছিল যে সময় মা কেও চেনা যেত না, যে সময় নারীদেরকেও ইজ্জত দেওয়া হতো না। সেই জাহিলিয়াতের যুগে হত্যা করা হতো, পেরেশান করা হতো, তাদেরকে মাটি খুলে দাফন করে দেওয়া হতো। এমন হাদিস রয়েছে, বড় কষ্ট লাগে। আহ, কি দয়ার নবী পেয়েছি আমি আপনি, যে নবী বলছেন এ যাবে, আমার প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল বদরে গেলেন, আমার রসুল তায়েবে গেলেন,
আমার রসুল ওহুদে গেলেন, কি গো কথা শুনছেন? আমার রসুলের কষ্ট দিয়েছে না দেওয়া হয়নি? আমার রসুলকে কষ্ট দিয়েছে, আমার রসুলের কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও মোহাম্মদ রসুল্লাহ একটাই কথা বলেছেন, আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। আমি আমার উম্মতকে বড় ভালোবাসি, আমি জান্নাতে নিয়ে যেতে চাই। এ যুবক, সেই রসুলের প্রেমে আমি আপনি বসেছি। বলুন আল্লাহ রাজি হবে না হবে না? বলুন আল্লাহ খুশি হবেন না হবে না? ইনশাআল্লাহ 100% হবে, যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তটা ঠিক থাকে। আপনার নিয়ত যদি এটা থাকে যে আজকের দিনে আমি বক্তা চয়েস করতে এসেছি, আজকের দিনে আমি হুজুরের ওয়াজ শুনে আরেকটা গ্রামে জলসার দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আপনার নিয়ত যদি এটা থাকে যে আজকের দিনে মাহফিল একদিকে হবে, আমি রাস্তায় ঘুরে ঘুরে গ্রামে যত মেয়ে বেরোবে সব মেয়েদের মুখ দেখব, সব মেয়েদের মুখ দেখে দেখে যেটা পছন্দ হবে ওটাকেই আমি আপন করে নেব, বিয়ে করব বা জিনা করব বা অন্যায় করব, হাজার রকমের নিয়ত থাকতে পারে। কিন্তু যুবক, যদি হাকিকাতে এই নিয়তটা থাকে যে আমি ইমানি মাহফিলে বসেছি, একমাত্র আমার রসুলকে সিনায় জায়গা দিয়ে ফেলেছি, তাই যেখানে ইমানি মাহফিল হবে সেখানে তার প্রেমিকরা গিয়ে বসে থাকবে, এই নিয়ত যদি থাকে, ইনশাআল্লাহ আমার রসুলুল্লাহর সাথে আপনার চেহারা দিদার হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমার নবীর সাথে আপনার दीदार 100% হবে। इसीलिए एक वाकया है, मोहब्बत का क्या मजा है, इसको कहते हैं इश्क। सुनते बच्चे ना अपनारा, इश्क का क्या मजा है, किसी आशिक को जाकर पूछिए, अगर इश्क मोहम्मद रसूल है तो जन्नत बरहक उसके लिए है। कथा बुझलेन? যে ইশক করেছে রসুলের সঙ্গে, প্রেম করেছে, তাকে গিয়ে দেখুন কি মজা। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ইশক করে ফেলেছিল বলে যখন ইচ্ছা তখন রসুলের দিদার লাভ করেছেন। ইশকের কি মজা, মুজাদ্দিরে জামানের কিতাবগুলো খুলে দেখুন, যে ইশকে নবী হয়ে গিয়েছিলেন, মুজাদ্দিরে জামানের কাছে যেই মুরিদ হওয়ার জন্য আসে, সেই রসুলের দিদার লাভ করেছে। জোরে বলে ইশকের কি মজা, ইশকের কি মজা। বদরুদ্দোজা রহমাতুল্লাহ আলাইহি তেনাকে গিয়ে জিজ্ঞাসা করুন, বলছে আমার চোখেতে মোহাম্মদ রসুলের দিদার না হলে আমার জান শান্তি হতো না। জোরে বলুন, আমার কলবে শান্তি হতো না, আমার শরীরে একটা যন্ত্রণা শুরু হয়ে যেত। হ্যাঁ, হযরতে বদরুদ্দোজা রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার কিতাবের মধ্যে বলছেন যে রসুলের মোহব্বত আমার মধ্যে এতটা, যেখানে রসুলের প্রেম আছে সেখানে আমি বদরুদ্দোজা গিয়ে দাঁড়িয়ে রয়েছি। হযরতে শাফি রহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম, আমার রসুলকে এতটা ভালোবাসতেন। হযরতে শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, ডাকুদের কাছে তিনি আঘাতপ্রাপ্ত হলেন, ডাকুরা তেনাকে আঘাত দিয়েছে। তো সেই সময় বলছে, এ ডাকাতরা, তুমি আমার লুঙ্গি খোলার চেষ্টা করছো, তুমি আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করছো, এ ডাকুরা তবে খোলো, কিন্তু একটা কথা মনে রাখো, আমি ইশকে রসুল। জোরে বলুন, তবে আমাকে মারো, আমার লুঙ্গি খুলে দাও, আমার জামা খুলে দাও, অপমান করো, কিন্তু আমি একটা কথা বলছি তোদের, আমি হলাম ইশকে নবী, আমি আমার রসুলকে ভালোবাসি, আমি আমার রসুলকে প্রেম করি। এ যুবক, শুধু এই কথাটা বলা ছিল, কিতাবের মধ্যে লেখা আছে ওই ডাকুরা লুঙ্গি খুলতে যাবে আর মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে ইমাম তাবির সঙ্গে দেখা হয়ে গেছে। জোরে বলুন, ইমাম শাফির সঙ্গে দেখা হয়ে গেছে। তখন হাসছে, যে ব্যক্তিটা কথা বলছিল সেই ব্যক্তিটা হি হি করে হাসছে। তখন ডাকুরা বলছে, আরে হলো কি, যে ব্যক্তি এখন একরকম কথা বলছিল আর এখন হাসছে, তার মানে কি? তখন ইমাম শাফি বলেছিলেন, এ ডাকুর দলেরা, যে শাফি যাকে মোহাব্বত করে ফেলেছিল, যার প্রেমে অপমান হচ্ছিল, সেই ইশকে নবী চেহারা আমি দেখতে শুরু করেছি। আরেকটু জোরে হবে না? সেই ইশকে নবীর চেহারা আমি দেখতে শুরু করেছি। আমি চেহারা দেখছি, জান্নাতে যাচ্ছি। জোরে বলো, তোরা আমার অপমান করে গে যা, তোরা আমার দেহে আঘাত করে গে যা, আমার কিচ্ছু যায় আসে না, ইশকে নবী আমি হয়ে গেছি, আমার রসুলকে সচক্ষে আমি দেখতে পাচ্ছি। হে যুবক, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি যখন নবীর হয়ে যাবে আল্লাহ তোমার হয়ে যাবে। তুমি যদি রসুলের না হয় আল্লাহ তোমার হবে না জীবনে। কদিনের জীবন বাপ, কদিনের জীবন, কদিন।
একটু যদি চিন্তা করি গভীরভাবে, বিশ্বাস করুন দুনিয়াদারি কোনো কাজ করতে আমার ভালো লাগবে না। হ্যাঁ, পেটে খেতে হয়, ক্ষুধার জ্বালা আছে, তাই ইনকাম আদি করতে হয়। ইশকে রসুল যারা হয়েছিলেন তারা তো বনে জঙ্গলে গিয়ে নবী নবী করেছেন, আল্লাহ আল্লাহ করেছেন। আরে আহা, এনাদের ওয়াকিয়া বললে কলজে কলজে শীতল হয়ে যায়, জান ঠান্ডা হয়ে যায়। এ যুবক, তাই তো বলি রসুলের প্রেমিক হওয়ার চেষ্টা করুন, হবেন ইনশাআল্লাহ। জোরে বলুন না, পিছনের বাপেরা বলুন না, তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কি গো, আপনাদের আওয়াজ এত ঠান্ডা হচ্ছে কেন? একটু মহব্বতে হোক না বাপ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদ। আমি আবারও বলছি, যে হাদিসটা আমি বলছিলাম ওই হাদিসটা বলতে বলতে অন্যদিকে চলে গিয়েছিলাম, আবার ওই হাদিসটা আমি বলবো। আপনারা মনে করছেন হুজুর সব ভুলে গেছে, না, আমার মনে আছে, আমি অবশ্যই বলবো। তবে একটু ইশকে দিওয়ানা হওয়ার জন্য, আপনাদের ঈমানটাকে আবার মজবুত করার জন্য একটু দরুদ পড়ালাম। একটু মহব্বতে পড়েন না, অসুবিধা আছে নাকি? কষ্ট আছে নাকি? নবীর দরুদ পড়লে কি লাভ আছে না লস? নবীর ভালোবাসায় মহব্বতে যদি দরুদ পড়া হয়, আলহামদুলিল্লাহ আমরা ধন্য হয়ে যাব। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর ভালোবাসায় দরুদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না? ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। তোমার দেশে যায় কত আশিকান, তোমার দেশে যায় কত আশিকান। এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না? একটু মহব্বতে হবে না? ডেকে নাও রওজা তোমার।
রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু ভালোবাসায় পড়েন আসেন তাহলে আলোচনার দিকে যাই আল্লাহ নবী দয়া নবীর আলোচনা যেটাই করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাই তরুণীরা আমার আব্বারা মায়েরা বোনেরা আল্লাহ নবী দয়া নবী সাহাবী হযরত জাবির হুজুর আমার রাসূলুল্লাহর সাথে সফর করতে লেগেছে আল্লাহ নবী দয়া নবী সাহাবী হযরত জাবির হুজুর আমার হাবিবুল্লাহর সাথে যখনই সফর করতে লেগেছে আমার নবী পাক বলতে লেগেছে এ বাবা সাহাবী যাবেন আমি রাসূলুল্লাহ আরামের জন্য একটু দাঁড়াতে চাই আল্লাহ নবী সাহাবী জাবির বলতে লেগেছে এ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আরাম করবেন বলছেন তাহলে এই মরুভূমি এলাকায় গরম বালুতে এখানে কেবল করে আপনি আরাম করবেন আমি রাসূলুল্লাহ আপনাকে বড়ই ভালোবাসি আমি জাবির এখানে গরম বালুতে আরাম করতে দেব না আমি হাবিবুল্লাহ আমার জামা খানা বিছিয়ে দিচ্ছি এই জামার উপরে আরাম করো আরেকটু জোরে হবে না রাসূলের কি প্রেম জামা বিছিয়ে দিচ্ছে হযরত সাহাবী জাবের হুজুর জামা খুলে বিছিয়ে দিচ্ছে হুজুর এতে আরাম করো কিন্তু যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে একটু লক্ষ্য রাখুন এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবী সাহাবী হযরত যাবেন হুজুর আমার রাসূলুল্লাহকে জামাটা বিছিয়ে দিলেন বসতে বললেন আল্লাহ নবী দয়া নবী আমার ওই জামার উপরে তিনি বিশ্রাম করতে লেগেছেন এ যুবকেরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ ওই সময় হযরত জাবের হুজুরকে বলতে লাগলেন বাবা জাবের আমি রাসূলুল্লাহ তুমি আমাকে কতই না ভালোবাসো তুমি আমাকে বসার জন্য জামা বিছিয়ে দিচ্ছ বাবা রাসূলকে কতটা মহব্বত করো হযরত জাবের হুজুর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এতটা ভালোবাসি হাজার 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 বছর যদি আল্লাহ হায়াত দেয় এই হাজার বছর আপনার কদমে উৎসর্গ করে দেব যুবক তরুণীরা আমার আব্বা জানেরা আম্মা জানেরা শোনো আমার হাবিবকে আল্লাহ কতটা প্রেমিক বানিয়েছিল আমার হাবিবকে কি নিয়ামত পূর্ণ নবী বানিয়েছিল আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আহারে দয়া নবী আমার হযরত জাবিরকে বলতে লাগলেন বাবা জাবির তুমি রাসূলুল্লাহকে এতটা ভালোবাসো আল্লাহ যদি তোমার হায়াত দেয় তুমি রাসূলুল্লাহর কদমে তোমার জীবনটাকে উৎসর্গ করে দেবে বলছো এ বাবা জাবির আমি রাসূলুল্লাহ তোমাকে খুশির খবর দিলাম বাবা সাহাবী জাবির শোনো তোমার উপরে আল্লাহ এতটা খুশি হয়ে গেছে অবশ্যই তুমি রাসূলকে ভালোবাসার জন্য এই পৃথিবীর জমিনে আল্লাহ জান্নাতের বাসনাটি দান করেছে এ যুবকেরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা আমার হাবিবের প্রেমিকেরা শোনো আল্লাহ নবী দয়া নবী আমার হযরত জাবির হুজুরের জামার উপরে ওখানেই তিনি বসে পড়লেন বসে থাকতে থাকতে আমার নবী পাকের শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল কেন আমার হাবিবের শরীর ক্লান্ত হবে না কেন আমার রাসূলুল্লাহ দিনে দাওয়াত দিতে বের হন আমার রাসূলুল্লাহর ভালো করে খাবার জোটে না আমার হাবিব ভালো করে খানা খেতে চায় না আমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ভুকা অবস্থায় কাটাতেন। আমার হাবিবুল্লাহর খানার কোনো ইন্টারেস্ট ছিল না, এই দুনিয়ার আসবাবের কোনো জিনিসের ইন্টারেস্ট ছিল না, এই দুনিয়ার কোনো জিনিসের উপলব্ধি মজা তেনার মধ্যে ছিল না। কেন? একটাই জিনিস আমার রাসূলুল্লাহর মধ্যে কাজ করত, একটাই জিনিস, ওটা কি? ওটাই হলো আমার হাবিব উম্মত উম্মতিদের বড়ই চিন্তা করতেন। এই যুবকেরা, তাই আজ আমরা উম্মত হয়ে ধন্য হয়ে গেছি। এই জায়গায় বসে বসে আমরা রাসূলুল্লাহর নামটাকে নিতে লেগেছে, আল্লাহ নবীর কথা শুনতে লেগেছে, অবশ্যই আমাদের মজা লাগতে লেগেছে, আনন্দ হতে লেগেছে। রাসূলুল্লাহর নামটা শুনে পেয়ে, রাসূলুল্লাহর কথাটা শুনে আমাদের মজা হচ্ছে, আমাদের আনন্দ লাগছে। কেন? রাসূলুল্লাহ আমার জন্য নিয়ামত, তোমাদের জন্য নিয়ামত, তোমাদের জন্য জান্নাত। এই যুবকেরা, আল্লাহ নবী দুনিয়া হাবিবুল্লাহ হুজুর আমার ওখানে আরামের দিশায় নিয়ে নিলেন। আরাম করতে করতে হঠাৎ করে আমার নবী পাকের ঘুম এসে গেল। আমার নবী পাক ওইখানে বসে থাকতে থাকতে আমার হাবিব পাক একটুখানি নিন্দার মধ্যে চলে গেলেন। এই যুবক, শোনো আমার হাবিবের কথা। আল্লাহ নবী নবী দয়া নবী, দয়া নবী, মায়া নবী, নবী আমার ঘুমিয়ে পড়েছে। যখন হযরতে জাবির হুজুর আমার ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমার হাবিবুল্লাহ ঘুমিয়ে পড়েছে, হযরতে জাবির হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লেগেছে। কিন্তু হঠাৎ করে সহিহ বুখারী কিতাবে লেখা রয়েছে, একটা দৃশ্য দেখা গেল। আমার নবী পাক যেখানে ঘুমিয়ে রয়েছিলেন, ওই জায়গা থেকে ঠিক 100 মিটার দূরত্ব রয়েছে। ওই দূরত্বতে একটা খেজুরের গাছ ছিল। ওই খেজুরের গাছটা দাঁড়িয়ে 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 এমন করে জাবির হুজুর দেখতে পেলেন, ওই খেজুরের গাছ আস্তে আস্তে করে মাটিটা চিরে চিরে আমার নবীর কান্না সামনে এসে গেছে। এই যুবকেরা, অদৃশ্য ব্যাপার, ও ব্যাপার, অলৌকিক ব্যাপার, কেমন করে এটা সম্ভব হতে পারে? আমরা ইমানদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমরা রবের ভালোবাসার মানুষ, আমরা রাসূলকে ভালোবাসি, আমার রবের রিজিকের আশা করি, রবের কাছ থেকে সাহায্য চাই। আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই বিশ্বাসী মুসলমান ইমানদার। আমরা আল্লাহ বিশ্বাসী মানুষ। অবশ্যই শুকনো মেঘেও বজ্রপাত আল্লাহ দিতে পারে, শুকনো মেঘেও পানি দিতে পারে, বিনা মেঘেতে আল্লাহ পানি দিতে পারে। এমন করে তোমার আমার ধ্বংসের জন্য জমিনটাকে আবার দুটো ভাগ করতে পারে। এই যুবকেরা, আল্লাহ সব কিছু করতে পারে, ক্ষমতা একমাত্র মালিকের। আল্লাহ পারে পারে পারে, এটা অস্বীকার করলে হবে না। তো খেজুরের গাছটা মাটি টিনে চিরে আমার নবী পাকের কাছাকাছি সামনাসামনি এসে গেছে। হযরতে জাবির হুজুর আমার এই দৃশ্যটা দেখার পরে অবাক হয়ে গেলেন। ওই খেজুরের গাছটা আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লেগেছে। হযরতে জাবির হুজুর আমার নবী পাককে তুলতে পারছেন না। কেন? দুনিয়া বাদশা হাবিব আমার ঘুমন্ত অবস্থায় রয়েছে, আমার নবীর সাথে বেয়াদবি করা যাবে না। নবী ঘুমিয়ে রয়েছে, আল্লাহ নবীকে ডাকাও যাবে না, আমার রাসূলুল্লাহকে তোলাও যাবে না। এই যুবকেরা, এটা হবে মস্ত বড় বেয়াদবি। আল্লাহ দুনো জাহানের সুলতান, আল্লাহ দুনো জাহানের প্রেমিক, আল্লাহর প্রেমিক নবী আমার ঘুমিয়ে রয়েছে, ওইখানে বেয়াদবি করা যাবে না। তাই তো আজও পর্যন্ত মদিনার জমিনে আমার নবী পাক যেখানে রয়েছে, ওই জায়গার উপরে আজও পর্যন্ত কোরআনের আয়াত স্পষ্ট ভাষায় রয়েছে, আনতাহাবাত আমালুকুম, তোমরা যদি নবীর বেয়াদবি করো, নবীর সাথে গোস্তাকি করো, সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেবো, ধ্বংস করে দেবো। আমি আল্লাহ তোমাদের জাহান্নামী বানিয়ে দেবো। আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবির হুজুর আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবির নবীকে তুলতেও পারছেন না, আমার নবী পাক ঘুমিয়ে রয়েছেন। এই দৃশ্যটার কথা আমার হাবিবকে একটু জাগিয়ে দিয়ে বলবেন, এটাও তিনি বলতে পারার ক্ষমতা রাখতে পারছেন না। কেননা দুজাহানের সুলতান নবী আমার
ঘুমিয়ে রয়েছে। আল্লাহ নবী নবী ঘুমানো অবস্থায় হযরতে জাবের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছে ওই খেজুরের গাছটা কিছুক্ষণ দাঁড়ানো অবস্থায় ছিল, আবার কিছুক্ষণ পরে তার জায়গা মতো গিয়ে দাঁড়িয়ে গেছে। হযরতে জাবের হুজুর আমার ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক দৃশ্য হতে লাগলেন। কি দেখলাম, কেমন দৃশ্য আজকে দিনে আমি দেখলাম। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের হুজুর আমার নবী পাকের ওঠার অপেক্ষায় রয়েছে। আল্লাহ নবী এখনো ঘুম থেকে উঠছেন না, নবী আমার এখনো পর্যন্ত ঘুম থেকে উঠছেন না। আল্লাহ নবী সাহাবী ছটফট করতে লাগলেন। হঠাৎ করে দেখা গেল নবী দয়ার নবী আমার ঘুম থেকে উঠে পড়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের হুজুর আমার নবী পাকের সামনে গিয়ে সালামটা দিলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা জাবের রে, চলো এবার সফরের দিকে বেরিয়ে পড়ি। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের হুজুর আমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সফরে অবশ্যই যাব, কিন্তু আমি জাবের আজকে দিনে এমন একটা দৃশ্য ঘটনা দেখলাম, ওই ঘটনার কথা কি আপনাকে বলবো? আপনি যদি বেয়াদবি না নেন তাহলে একটুখানি আপনাকে বলে দিই। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের যেইনা বলেছে, আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা জাবের রে, বলো বলো কি ঘটনা ঘটে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন ঘুমন্ত অবস্থায় রয়েছিলেন, আমি জাবের যখন দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখি আপনার থেকে 100 বুলকুবিরকে একটা খেজুরের গাছ দাঁড়িয়েছিল। ওই খেজুরের গাছটা মাটি চিরে 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 আপনার সামনাসামনি এলো। আমি জাবের আপনাকে তুলতে পারলাম না, আবার ওই গাছটা আস্তে আস্তে করে তার জায়গা মতো গিয়ে দাঁড়িয়ে গেল। এই দৃশ্য দেখার পরে আমার মাথা ঘুরছে, আমার হাবিবকে কখন জানাবো, আমার রাসূলকে কখন বলবো। আল্লাহ নবী ঘটনা শোনার পরেতে নবী আমার বলতে লাগলেন, বাবা জাবের রে, আমি রাসূলুল্লাহ যা জানি বাবা রে, তুমি তা জানো না, আমি হাবিবুল্লাহ যা দেখি তুমি তা দেখো না। এ বাবা জাবের, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমাকে দেখবার জন্য ওই খেজুরের গাছটা অনেকটা দূরত্বের মধ্যে ছিল। ওই খেজুরের গাছ আল্লাহর কাছে দোয়া চাইতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, দুনো জাহানের সুলতানকে দুনিয়ায় পাঠিয়েছেন, দুনো জাহানের সুলতান দুনিয়ায় এসেছে, আর আমি খেজুরের গাছ, আমি দুনো জাহানের সুলতানকে অনেকটা দূর থেকে দেখতে পাচ্ছি, এতে আমার তৃপ্তি মিটছে না। ইয়া রব্বি আল্লাহ পাক, আমাকে নবীর কাছাকাছি পৌঁছে দেন। আমার আল্লাহ দোয়াটাকে কবুল করে নিয়েছিল। ওই খেজুরের গাছের রহমতি কুদরতি ইশারায় মাটিটা চিরে চিরে আমার দুনো জাহানের সুলতানের সামনাসামনি দাঁড় করিয়ে আমার নবী পাককে দিল ভরে দেখার সুযোগ করে দিয়েছে। আরো জোরে বলুন আহ। খেজুর গাছ যদি আশা করে ভাব, তো নবীর প্রেমিকরা খেটে খেটে তো সব দুর্বল হয়ে গেলে, গাড়ি চড়ে গালাগালি দিয়ে মারামারি করে তো সব দুর্বল হয়ে গেলে, তো একবার নবীর দিদার পাওয়ার আশা করলে না? নবীর দিদার পাওয়ার আশা যদি থাকতো, কসম খোদার বলছি, মসজিদ গুলো ভর্তি হয়ে যেত। কথা ঠিক না? বাবরি মসজিদের মতো ওই মসজিদ আমাদের থেকে চলে যেত। আমি নিজের চোখে দেখেছি এয়ারপোর্টে, যখন কলকাতা এয়ারপোর্টে যারা প্লেনে ওঠেন তেনারা হয়তো জানতে পারবেন, বাকি জানতে পারবেন না। আমি যখন প্লেনে সফর, আমার তো 7 বার হয়ে গেল, ফেরি ডিসেম্বরের 7 তারিখে আবার যাচ্ছি জয়পুর, আবার মাহফিল আছে, আবার আগামী বছরে হায়দ্রাবাদ, বলুন আলহামদুলিল্লাহ। এখন থেকেই ডায়েরি হয়ে গেছে, আবার কত আসবে জানিনি ভাই। তো আমার কৃতিত্ব নয়, সব দোনো জাহানের সুলতানের ওসিলা। জোরে বলুন। বিশ্বাস করুন, আপনি যদি নবীর হয়ে যান না, আল্লাহ আপনাকেও ইজ্জতের মাকাম দেবে। জোরে বলুন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা না। অনেকবার প্লেন চড়া হলো, ছবি এখনো আমার আছে, ওই মসজিদের ছবিটা আমি তুলে নিয়েছি। যখন প্লেন রান দেয়, যখন উড়ে যাওয়ার জন্য একটা রান দেয়, মানুষকে বোঝাই করে নিয়ে একটা জায়গায় এসে যখন রান দেয়, ঠিক রান দেওয়ার ডান দিকে দেখলাম ছোট্ট মতন একটা মসজিদ আছে। ওই মসজিদটা এয়ারপোর্টের ভিতরে আছে, এখনো বিরান হয়ে রয়েছে, মানে ওখানে নামাজি নেই। মানে নামাজ পড়বে কি করে?
পুরো গ্রাউন্ড করে রেখে দিয়েছে, নামাজ পড়ার যাওয়ার ওখানে আর সুযোগ নেই। আমার বলার উদ্দেশ্য হলো এটা যে দেখুন, আল্লাহর ঘর যদি সত্যিকারের মোহাব্বত আমরা করতাম, তো ওই এয়ারপোর্টের ভিতরের মসজিদও আল্লাহর ঘর বলে গণ্য হতো। ইনশাল্লাহ আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আপনার ঘরকে আমাদের কাছে আবার ফিরিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্য, আমাদের ঈমান কমজোর থাকার জন্য, দুমুখ সাপ হওয়ার জন্য, একবার এর মুখে চুমো দিই, একবার আমার মুখে চুমো দিই, একবার ওনার কাছে গিয়ে আর এক কথা বলি আপনার বিরুদ্ধে, আর আমার কাছে এসে আপনার বিরুদ্ধে আমার কাছে আর এক কথা বলি। এই রকমের ধর্মের সিস্টেমের মানুষ আমরা হয়ে গেছি বলে আজ আমাদের থেকে আস্তে আস্তে অনেক জিনিস ছিনিয়ে চলে যাচ্ছে। আমরা দুমুখ হয়ে গেছি। আমার রসুল ওই জন্য আজ থেকে ১৫০০ বছর আগে একটা হাদিস বলেছেন, রসুলের জবান দিয়ে একটা কথা সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, হে সাহাবারা, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বাবা সাহাবারা, তোমরা যদি হাকিকাতে মোহাম্মদ রসুলকে ভালোবাসো তো তোমাদের জবান থেকে কারোর বিরোধী হবে না, তোমরা কারোর দুশ্মনী কথাবার্তা বলবে না, কারোর পিছনে গীবত গাইবে না, কারোর পিছনে চুগলি করবে না। চায়ের দোকানে বসে কে বড় লোক হচ্ছে, কে গরিব লোক, কে ভালো কাজ করে না, কে খারাপ, ওসব নিয়ে তোমরা চর্চা করতে না। আমার রসুল বলছেন, যে ব্যক্তি পর নিন্দা করে, পর চর্চা করে, কাল কিয়ামতের দিনে সে যেন তৈরি থাকে আল্লাহর সামনেও তার যে সমস্ত অন্যায় গুনাহ রয়েছে, আল্লাহ তার কোটি 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 বান্দাদের সামনে আল্লাহ তার গুনার কথাটাও কখন তুলে ধরবে। সে যেন প্রস্তুত থাকে। পৃথিবীতে যে যার গীবত করে, চুগলি করে, বেশি আমার মা আর বোনেদেরকে, হ্যাঁ আমার মা আর বোনেদের মধ্যে এটা বেশি আছে, আর আমার মা বোনেদের থেকেই বাচ্চারা এখন শিখেছে, আমার পরের জেনারেশন বাচ্চারা তারাও আজকের এগুলো শিখে গেছে। আরে ভাই, এটা করে বাঁচা যায় না। যদি সৎ নিয়ত নিয়ে আপনি চলেন, ইনশাআল্লাহ হাজার দুশমন আপনার পিছনে চললেও, আপনার গন্তব্যটা যদি ঠিক জায়গায় থাকে, ইনশাআল্লাহ পিছনে হাজার দুশমন দাঁড়ালেও কেউ রুখতে পারবে না, জান্নাতে আপনি চলেই যাবেন। কেউ আপনাকে টেনে জাহান্নামে নিয়ে আসতে পারবে না। আপনার গন্তব্য জায়গা যদি ঠিক থাকে, গন্তব্য জায়গা হলো মুহাম্মাদুর রাসূল, টার্গেট হলো মুহাম্মাদুর রাসূল। পিছন থেকে কে টানবে, কে হিচড়াবে আমার দেখার দরকার নেই। আমি চলছি, আমি চলছি, আমি চলবো। সফর আমার বন্ধ বলুন হবে না, সফর আমার বন্ধ হবে না, চলছি চলবো। আমার বিরুদ্ধে যদি বলে ভালো নামাজি হয়ে গেছে রে, আমার বিরুদ্ধে বলে আরে আপনি বিশাল বড় দাড়ি রেখে বিশাল হুজুর হয়ে গেছে রে, আমার বিরুদ্ধে যদি কেউ বলে ওর বিশাল বক্তা হয়ে গেছে, আমার বিরুদ্ধে যদি কেউ বলে হারাম খায় আবার বড় বড় কথা বলে মাইকে, আমার বিরুদ্ধে যদি কেউ বলে এত জিনা করে আবার মাইকে মুখ দিয়ে কথা বলে, আমার বিরুদ্ধে যদি কেউ বলে দেখ ওর মাকে ভাত দেয় না আবার বড় বড় কথা বলে, আমার বিরুদ্ধে কেউ যদি বলে আরে সেদিনে তো দেখলাম তার বাপকে চড় মেরেছে, আমার বিরুদ্ধে কেউ যদি বলে আরে একটা জায়গায় 10টা বিয়ে করেছে, খসলত খারাপ আছে, আমার বিরোধীকারীদের দিকে আমাকে তাকালে হবে না, আমার টার্গেট মোহাম্মদ রসুলের দিকে ছুটতে হবে। আজকের আমরা রসুল থেকে দূরে সরে গিয়েছি এই জন্যে, কে গীবত করলো তার কাছে আবার ভালো সাজার জন্য গিয়ে হাজির। ভাই আমার বিরুদ্ধে কে বলেছে বলে দেখিনি, ওই তো তোর বন্ধু দোস্ত বলে, বল কি বলেছে, ওই বলেছিল তুই নাকি এই করিস এই করিস, ব্যাস দ্বন্দ্ব লেগে গেলে এবার মারামারি ঠেকা, কি গো ঠেকা, আবার মারামারি ঠেকা, কি করবি কর, ব্যাস বোম মারামারি শুরু, বার কর মেশিন বার কর, মার হদ্দম মার। হয় না, হয় না? এটা কেন হয়? গীবতের জন্য হয়, চুগলির জন্য হয়, পরনিন্দার জন্য হয়। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, যেদিন থেকে সমাজে পরনিন্দা দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ সেদিন থেকে মুহাম্মদ রাসূলের প্রেমিকদের কোনো অশান্তি থাকবে না, বলে দিয়ে গেলাম। পরনিন্দা থেকে বাঁচবেন, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে উঠে একটু মহব্বতে দাঁড়ান তো, সালাম পড়বো, সবাই দাঁড়ান তো, দাঁড়ান মহব্বতে সব দাঁড়ান, মাশাআল্লাহ। এটা দাঁড় করানো, এটা দাও, এটা দিলেই হবে।